আল্লাহর যেমন একটা নাম রহমান, আমার আল্লাহর আর একটা নাম কিন্তু কাহ্হার। আল্লাহকে আমি রহমান নাম অর্থ দয়ালু আল্লাহ। যে আল্লাহর দয়া যত বড়, সেই আল্লাহর রাগও কিন্তু তত বড়। আল্লাহর আর একটা নাম কাহ্হার, মানে রাগ। কিয়ামতের দিন আল্লাহ একটা সাইনবোর্ড লাগায়া দিবে কাহ্হার নামে। আমার আল্লাহ একটা সিংহাসন বসাবেন বর্তমান সিরিয়ার জমিনে। আমার আল্লাহ একটা সিংহাসন বসাইবেন, সেখানে আমার আল্লাহ বৈশে একটা রাগের হুঙ্কার দিবে। আমার আল্লাহ সেদিন রাগ এত ভয়ঙ্কর, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের বাদশাহী কার, আজকের রাজত্ব কার? ও বেঈমানের দল, আল্লাহ বলবে ও বেঈমানের দল, কত বেঈমানি করছো, কত নাফরমানি করছো, আজ আমি আল্লাহর সামনে বল আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব মহারাগের রাগান্বিত আল্লাহর। এটা বইলা আবার আল্লাহ দ্বিতীয়বার হুঙ্কার দিবেন আইনাল জাব্বারুন, কই জমিনের প্রতাপশালীরা, প্রভাবশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কই জমিনের অহংকারীরা? আইনা মুলুকিল আরদ, কই দুনিয়ার নেতা ক্ষমতার দাপট পাইয়া গরিবের সম্পদ মেরে খাইছে, রিকশাওয়ালার উপরে চর লাগা দিছে, অন্যের সম্পদ নিজের নামে রেজিস্ট্রি কইরা নিছো, ওজনে কম দিছো, তুই কাউকে দাম দাও নাই, তোর দাম দি কোথা থেকে? ওলামায়ে কেরাম রেহাই পায় না, গরিবরা রেহাই পায় না। আয় বান্দা আয়, আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় ক্ষমতা। আমার আল্লাহর সেই হুঙ্কারে মানুষগুলো একদিন আর 2 দিন না, 50,000 বছর বেহুশ হয়ে সিজদায় পড়ে থাকবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠবে, আল্লাহ নবী বলেন কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো পাও পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম থাকবে। এই মানুষগুলো এমন অবস্থা, সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, সেদিন আর দূরে থাকবে না। ওই সূর্যটা বেঈমান নাফরমানের এক হাত বা আধা হাত মাথার উপরে চলে আসবে। বেঈমান নাফরমানের মাথার খুলিটা টাস টাস করে ফেটে যাবে, ভাতের মারের মতো মগজগুলো গলে গলে পড়তে থাকবে। মানুষগুলো বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় আমি যদি মাটি হইতাম কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। আমি যদি মাটি হইতাম কতই না ভালো হইতো, পশু পাখি হইতাম কতই না ভালো হইতো। মানুষগুলো সেদিন বারবার বলবে ও আল্লাহ আমাকে একবার তুমি পাঠাও, দুনিয়া একবার পাঠাও, একবার পাঠাও, আবার আমল করে আমরা আসবো। আল্লাহ বলবে না না, আর কোনো সুযোগ হবে না। সেই কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর হবে মুসলমান! আমার আল্লাহ তাআলা কাউকে সেদিন পাওয়ার দিবেন না। এই মানুষগুলো 50,000 বছর পর দৌড়াইয়া উঠে যখন দেখবে না না আল্লাহর রাগের সামনে যাওয়া যায় না, দাঁড়ানো যায় না, মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে চলে যাবে। ওয়াকালা আদম সফিহুল্লাহি নাফসি নাফসি, ও নবী আদম আমাদেরকে একটু বাঁচান, আল্লাহর রাগের সামনে দাঁড়াইতে পারতেছি না, আমাদেরকে একটু হেফাজত করেন। আদম নবী বলবে আমার জান ও প্রাণ নিয়ে আমি বড় টেনশনে আছি, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো এই টেনশনে আমি শেষ, তোমরা কিভাবে আমার কাছে সাহায্য চাও। নবী আদমের কাছে যাবে, নবী মুসার কাছে যাবে, নবী ঈসার কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, সবাই বলবে না না, কেউ সাপোর্ট দিবে না, কেউ সাপোর্ট দিবে না। সব নবীরা বলবে আমার জান আমার প্রাণ নিয়ে আমি ব্যস্ত,
কেমনে তোমার সামনে আমি দাঁড়াবো, তোমাকে নিয়ে আল্লাহর কাছে যাব। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে আর দিশাহারা হয়ে যাবে, কোথায় যাবে। এদিকে আমার আল্লাহ তাআলা নিজের সিংহাসন যেমন থাকবে, আমার আল্লাহ আমার নবীর জন্য একটা সিংহাসন বানাবে। আল্লাহ কয় আমি একা, আমার দোস্তের জন্য সিংহাসন হবে না, এটা হতে পারে না। আল্লাহ নবীর জন্য একটা মাকামে মাহমুদে আমার আল্লাহ সিংহাসন বানাবেন। জিবরিল আমিনকে বলবে আমার দোস্তকে বসায় দাও। আল্লাহর নবীকে যখন জিবরিল আমিন বসানোর চেষ্টা করবে, আল্লাহ নবী বলবে না না আমি বসবো না, বসবো না। জিবরিল আমিন বলবে কেন বসবেন না? আল্লাহ নবী বলবে আমার উম্মত গুলো তো এখনো জান্নাতে যায় নাই, আমি যদি বসি উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে? ও মুসলমান, এদিকে মানুষগুলো দৌড়াবে, নবী আমার এদিকে সিজদায় পড়ে যাবে, চেয়ারে বসবেন না। সিজদায় পড়ে নবী আমার কান্না শুরু করে দিবে, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন। সব নবীরা কান্দে, আমার জান আমার প্রাণ, আপনার আমার নেতা আমার নবী বলে আমার উম্মত। মানুষগুলো যখন নবীর সাক্ষাৎ পাবে, আল্লাহ নবী বলবে আয় আয়, কই কই তোরা দৌড়াও, আমি তোদের জন্য কত টাইম অপেক্ষা করতেছি। আমি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে বসে আছি, আজকে আমি নবী তোদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের মেহমান হিসাবে নিয়ে যাব। কিন্তু আল্লাহর কাছেও তো নবীর যাওয়া লাগবে, নবী আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু নবীর অন্তরেও কিছুটা ভয়, আহারে কেমনে যাব আল্লাহর কাছে, যদি আল্লাহ আমারে ফিরিয়ে দেয়। কিন্তু দোস্তের একটা পাওয়ার আছে না নাই? সব মানুষগুলো নিয়ে আমার আল্লাহর নবী আল্লাহর কুদরতি কুরসির পিছনে যাইয়া আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে দয়ার আল্লাহ, এত মায়া করে বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফেলাইয়া দিও না। ও দয়ার আল্লাহ, তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দাও না, কারো থেকে জন্ম নাও না, রাগ করে বান্দাগুলোর জাহান্নামে ফেলাইয়া দিও না। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও মালিক, কত আদর কইরা বান্দা বানাইছে, কাউকে তুমি জন্ম দাও নাই, সন্তান নাই তোমার, তোমার কোনো বানানো কিছু নাই, সব আদর বান্দারে দিছো, রাগ কইরা জাহান্নামে কেমনে ফালাওয়া দিবা? আল্লাহ বলবেন ইরফা রাসাকিয়া হাবিবার রহমান, ও নবী আমার মাথাটা উঠান। আল্লাহর নবী যখন মাথা উঠাবে, নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক বেজে টপ টপ করে জমিনে পড়তে থাকবে। আমার আল্লাহ তাআলা নবীর চেহারার দিকে তাকাইয়া রাগ গুলো সব পানি হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন হাবিব, আমার কোনো রাগ নাই, রাগ নাই, আজকে আপনি যাকে সুপারিশ করবে আমি আল্লাহ তাকেই জান্নাত বাসী করে দিব। এবার আমার আল্লাহ তাআলার হুকুম পাইয়া নবী আমার যখন সবাইকে সুপারিশ শুরু করবে, বেঈমানগুলো ইমানদারের মধ্যে ঢুকে যাবে। এখানেও যেমন আমাদের মধ্যে অনেকে আছে গুনাহগার, অনেকে আছে জান্নাতি বান্দা। এখানের মতো সেই জান্নাতি বান্দাগুলো আল্লাহ নবীর সামনে যখন দৌড় দিবে, যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, আল্লাহর কাজ করে নাই, নবীর সুন্নাহ মানে নাই, তারাও সেদিন তাদের
পিছনে পিছনে কাতারের মধ্যে ঢুইকা দৌড় দিবে, কিন্তু আমার আল্লাহ নজর এড়াতে পারবে না। আমার আল্লাহ দেখবে বেনামাজি গুলো আল্লাহ নবীর সেই উম্মতের দলের মধ্যে ঢুকে গেছে। আমার আল্লাহ বলবেন খুযু, ওইগুলোরে ধর, ফাগুল্লু, ওরে পাকড়াও কর, শিকল লাগা, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তারে জাহিম নামক জাহান্নামে ফেলা দে। জাহিম নামক জাহান্নামটা কেমন? হাদিসে বলা হয় ওই পাথর, একটা পাথর যদি জাহিম নামক জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয়, জমিন পর্যন্ত যেতে যেতে, জাহান্নামের তলদেশে যেতে যেতে 70 বছর সময় লেগে যাবে। ওই জাহান্নামে ফালা। এবার ফেরেশতারা যখন বেঈমান গুলোর পায়ে শিকল লাগায়া টানতে থাকবে, আমার নবীর নজর আবার উম্মতের দিকে পড়ে যাবে। আল্লাহ নবী আবার সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ নবীর এবার বলবেন, ও নবী আমার দাঁড়ান, যান, আজকে এক যারা পরিমাণ ঈমান যার আছে তাকেও জান্নাতে নিয়ে যান। এবার আমার নবী এক যারা পরিমাণ ঈমান তালাশ করা শুরু করবেন। মুহাদ্দিস, মুফতি, বক্তা, ইমাম, খতিব, তাহাজ্জুদ ওয়ালা, আওয়াবিন পরে, ইশরাক পরে, হারাম খায় না, এমন আল্লাহর বান্দাদের মধ্যেও এক যারা পরিমাণ ঈমান পাওয়া কঠিন হয়ে যাবে। আর আপনি নামাজ না পড়ে বলেন, হুজুরদের চেয়ে ভালো আছে, আমি জান্নাতে চলে যাব। আপনি রোজা না রাখাই বলেন, ভালো আছি, জান্নাতে চলে যাব। আপনি এই দম্ভ কোথা থেকে করেন? আমরা ছোট্টবেলা থেকে বাবা আমাদের কি কখনো গুনার কাজের দিকে যাইতে দেয় না। ছোটবেলা থেকে আমরা 3 ভাই, হাফিজুর রহমান সিদ্দিক আপনারা চিনেন, হাবিবুর রহমান মিসবাকে চিনেন, আমাকেও চিনেন, আমরা আরো 3টা বোন, আমরা 6 ভাই বোন। কখনো আমাদেরকে বাবা আমাদেরকে গুনার পথে যাইতে দেয় নাই। আমরা গুনাহ যা করছি আল্লাহর কাছে মাঝে মধ্যে যদি হয়ে যায় গুনাহ, আল্লাহর কাছে তওবা করছি। আমাকে বলেন তো, আমরা যারা জীবনটাই শুরু হয়েছে মাদ্রাসার গণ্ডিতে, তাহাজ্জুদ মারি যায় না, ছাত্র জমানায় পাগড়ি ছাড়া কোনোদিন চলাফেরা হয় নাই, ছাত্র জমানায় পড়ালেখা করছি, কোরআনের মধ্যে ডুবে রয়েছি, রাত্রে উঠেও আমরা কোরআন পড়েছি, হাদিস পড়েছি। বলেন তো, ছাত্র জমানায় গুনাহ কি আমাদের তেমন হয়েছে নাকি? আবার এই জামানায় আইসা আপনাদেরকে আলোচনা করতেছি, আমাকে বলেন এরপরেও কি আমি বলতে পারবো যে আমি জান্নাত? আমার এই ক্ষমতা আছে? আমি তো বাদ দিলাম, আমি তো মিয়া 10 টাকার একজন মানুষ, আমার তো দাম নাই। হযরত ওমর, যাকে আল্লাহ সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সেই ওমরও ঈদের দিন দরজা জানলা বন্ধ করে কান্না করে। নবী জিজ্ঞাসা করে, ওমর কাঁদো কেন? ওমর বলে, নবী গো, আমি কাঁদি, আমি যে রোজা রাখলাম, নামাজ পড়লাম, কবুল হইল কিনা আমি তো জানি না। আল্লাহ নবী বলে, ওমর তুমি তো জান্নাতি, আল্লাহ তো তোমারে সার্টিফিকেট দিয়েছে। ওমর, এরপরও তোমার এত টেনশন কেন? হযরত ওমর বলেন, ও নবী আমার, আমি ওমর যত বড় জান্নাতি সার্টিফিকেট পাই না কেন, কিয়ামতের ময়দানে যদি বলে, আল্লাহ ডাক দিয়া বলে, ওমর তোরে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, এরপরের কাজগুলো আমার পছন্দ হয় নাই, সেদিন যদি আমার আল্লাহ আমারে জাহান্নামের আসামি বানায় দেয়, আমার নামাজগুলো যদি আল্লাহ কবুল না করে, কি উপায় হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে। আমরা তো হিসাবের সম্পূর্ণ বাইরে, সাহাবা, তাবে তাবিন, আকাবির, আমাদের তো হিসাব আমরা বাইরে। আমরা হিসাবের বাইরে হইলে যারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, আল্লাহকে মানেন, আপনারা কোন হিসাবের মধ্যে থাইকা বলেন জান্নাতে যাবেন? কোন হিসাবের মধ্যে থাইকা বলতেছেন, দম্ভ করতেছেন? ও মুসলমান, নববী আদর্শের অনেক দাম, অনেক দাম। নববী আদর্শের চরম দাম। কারণ এমন নবীকে আমরা মানি, এমন মদিনার সাথে আমাদের নেটওয়ার্ক,
যেই নবী কিয়ামতের ময়দানে আপনারে আমারে ভুলবে না, আল্লাহর নবীর শাফাত ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবো না, এমন নবীরে মাইনা আমরা ঠগি নাই। ঠকছো তোমরা যারা দুনিয়ার বলিউড হলিউড নায়ক নায়িকাদের পিছনে পড়ছো, খেলোয়াড়দের পিছনে পড়া জীবনটারে ধ্বংস করছো, ঠিক কিনা? তোমরা ঠকছো, আমরা ঠকি না। এজন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লেখকের কলমের কালি শেষ হয়ে গেল, দার্শনিকের দর্শন শাস্ত্রের কাম শেষ, বহু কবি সাহিত্যিকের জীবন শেষ হয়ে গেল। লিখতে 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 যুগের পর যুগ পার হয়ে গেল। লিখতে লিখতে যুগের পর যুগ পার হয়ে গেছে, এরপরেও নবীজির প্রশংসা বাণী লেখা শেষ হয় না। তাহলে কেমন নবী পাইছে? যেই নবীকে সুপারম্যান বলে আখ্যা দিয়েছে বেঈমানরা, আমরা না। আমরা তো নবীকে ভালোবাসি ইনশাআল্লাহ, বাসি না? সবাই কান আলহামদুলিল্লাহ। আমাদের অন্তরে নবীর জন্য, আল্লাহর জন্য জায়গা আছে না নাই? তো আমরা তো নবীকে ভালোবাসি, কিন্তু ইহুদি খ্রিস্টানরাও নবীকে সুপারম্যান বলে আখ্যা দিয়ে দিয়েছে। নবীর মতো শ্রেষ্ঠ মানুষ কেউ নেই। স্বামী হিসাবে নবী আমার এক নম্বর, নেতা হিসাবে নবী আমার এক নম্বর, আমার নবী বাবা হিসাবে এক নম্বর, আমার নবী সমাজ সংস্কারক হিসাবে এক নম্বর, আমার নবী রাষ্ট্রনায়ক হিসাবেও এক নম্বর, ঠিক না? নবীর মতো এমন গুণে গুণান্বিত ব্যক্তি পৃথিবীতে আসে নাই, নবীর মতো এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি পৃথিবীতে আসে নাই, নবীর মতো বেগুনা মাসুম কোন ব্যক্তিও পৃথিবীতে আসে নাই, আসবেও না, আসবেও না। এটা আপনারা মানেন? চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে যায়, তারা যত বিজ্ঞান আবিষ্কার করে, আমার নবী এমন বিজ্ঞান আর ১৫০০ বছর আগে আবিষ্কার করে রেখে দিছে। কোরআনওয়ালারা যেই পরিমাণ বিজ্ঞান নিয়ে গবেষণা করে, কোরআন পড়ে, ওই বর্তমান সায়েন্টিস্ট যারা আছেন, বর্তমান মহাকাশ নিয়ে গবেষণা যারা করেন, যারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা অবাক হয়ে যায় যে আমরা যা আবিষ্কার করি কোরআনে তো আল্লাহর ১৫০০ বছর আগে আবিষ্কার করে রাখছে। সেই কোরআন আমরা পড়ি, আর আমগো কয় হুজুররা বলে কিছু বুঝে না। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, পৃথিবী সৃষ্টি তত্ত্ব, যা বলেন না কেন, কোরআন যে পরিমাণ শিক্ষা দিয়েছে পৃথিবীর আর কোন গ্রন্থ তার শিক্ষা দিতে পারে নাই, পারবেও না। আল্লাহ সুতরাং এতটুকু জিনিস আমাদের অন্তরে গেঁথে নেন, আল্লাহ তাআলা যে সুপার সুপ্রিম পাওয়ার আমার নবীকে দিয়ে রাখছেন, সেই নবীকে যদি আমরা না মানি, জান্নাত তো দূরের কথা, আমরা কবরে গিয়া আল্লাহ যে বলবেন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কে তোমার নবী, কি তোমার ধর্ম, কে তোমার প্রভু, এটার জবাবই তো দিতে পারবো না। নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? আছে ইনশাআল্লাহ। আপনারা রেডি আছেন তো ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনতেছেন তো সব? কষ্ট হচ্ছে? চলবে? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আমি বিশ্বাস করি এই বাংলাদেশের অনেক যুবকের গালে দাড়ি নেই, অনেকে নামাজও পড়ে না, আমি তাদেরকে সাপোর্ট দিচ্ছি না, তবে আমি এতটুকু বিশ্বাস করতে চাই প্রত্যেকের অন্তরে আল্লাহ ও তার রাসূলের জন্য আলাদা জায়গা আছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী বলেন, আমাকে যারা ভালোবাসবা, আমাকে যারা ভালোবাসবা, আমরা কিন্তু নবীর আদর্শ ছাড়া জান্নাত পাইতাম না, তো নবীরে ভালোবাসতে হইলো মুখে মুখে বাসলি হয়ে যাবে, ঠিক না? কাজেও পরিণত করতে হবে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করার নাম হলো
পরিপূর্ণ মুমিন। ও বান্দা, আমি নবীকে ভালোবাসি মুখে দাবি করলাম হবে না। এবার আসেন প্র্যাকটিক্যালি, ফিজিক্যালি। আল্লাহর নবীর আমরা এতক্ষণ মনে মনে ভালোবাসলাম, অন্তরেও জায়গা দিলাম, কিন্তু নবীর সুন্নতি পোশাক আমার গায়ে নাই, নবীর সুন্নতি দাড়িটা আমার গালে নাই। আমরা নবীর আদর্শ মানি অথচ নামাজ পড়ি না, মা বাবার সাথে আমরা দুর্ব্যবহার করি। নবীর আদর্শ মানি অন্যের জমি ঠকায়া খাই, নবীর আদর্শ মানি ওজনে কম দিই, নবীর আদর্শ মানি মুখের ভাষা ব্যবহার ভালো না, নবীর আদর্শ মানি অন্যকে কষ্ট দিয়া কথা বলি। আছে না নাই? আছে না নাই? 2500 নাই? আছে। মুখে দাবি করে, সারা বছর খবর নাই, একদিন খালি নবীর জন্মদিন পালনের জন্য গলা পর্যন্ত মিষ্টি জিলাপি খায়। এমন সুন্নাতওয়ালারা আছে না নাই? কেন একদিন আপনি ভালোবাসতেছেন, নবী কি আপনারে গলা অব্দি খাইয়া ভালোবাসতে কইছে? গলা পর্যন্ত খায়, অথচ নবী জন্মদিন পালন করছেন কি না খাইয়া, রোজা রাখেন। আপনারা রাখেননি রোজা? রোজা রাখবো করতে খাইয়াই দিশা পায় না, আর খায় বলে খালি হুজুরি। হুজুররা খালি মানুষের বাড়ি খায় বলে, মানুষের বাড়ি খায় না, আল্লাহ খাওয়ায়। আল্লাহ বুঝি খাওয়ান আপনারে কম দেয়, হুজুরগো বেশি দেয়? হয় একটু বেশি দেয়, শুধু হুজুরগো না, যারা হালাল রুজি কামাই করে হারাম খায় না সবাইকে আল্লাহ ভালো খাওয়ায়, ঠিক কিনা? কারণ হালাল কামাইয়ের মধ্যে ডাল আলু ভর্তায় যেই মজা, হারাম কামাই কারণে ওলার কোটি টাকায় সেই মজা নাই, ঠিক কিনা যারা বলেন? ও মুসলমান ইমানদার, ও যুবক, আমি মুখে মুখে দাবি করলাম ইমানদার, নবীরে মানি, হবে না, হবে না। যেইটা মুখে বলছে অন্তরেও বিশ্বাস করব, কাজেও পরিণত করার নাম হলো মুসলমানিত্ব। নবীরে ভালোবাসি বললাম। আচ্ছা, আপনারা কে কে আপনার মা বাবারে ভালোবাসেন? হাত উঠান সবাই, মাশাআল্লাহ, হাত নামান। মা বাবাকে ভালোবাসেন। আপনার মাকে যদি কেউ গালি দেয়, বাবাকে গালি দেয়, আপনি ধৈর্য ধরেন? আপনার মেজাজ গরম হয়ে যায়, রক্ত মাথায় উঠে যায়। আমার মাকে গালি দিছো, আমার বাবারে গালি দিছে। এই যুবক আর ধৈর্য ধরতে পারে না, মায়ের নিয়ে কথা কইছে। অথচ আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান এবং সমগ্র মানুষের মধ্যে সবচেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা, তুমি মুমিন হইতে পারবা না। এর দ্বারা বোঝা যায় মা বাবার দাম বেশি না নবীজির দাম বেশি? আরো আসতে কোন না, আরে জোরে জবাব দেন। আমার মা বাবার চেয়ে আমার নবীর দাম কত বেশি, হিসাব নাই। ও মুসলমানের দল, অথচ মা বাবারে গালি দিলে গায়ে লেগে যায়। আমার নবীকে গালি দিলে যদি গায়ে না লাগে, নিজে নিজে লিখে নাও, আমরা মুখে মুখে দাবি করেনেওয়ালা নবীর মুনাফিক উম্মত, ঠিক কিনা জোরে বলেন? আমরা সব সহ্য করতে পারি, বিদ্যুৎ দিবেন না আমরা সহ্য করতে পারি। আমরা হারিকেন লাম চালায়া পড়ালেখা করব, আমাদেরকে যদি বাসস্থান দেওয়া না হয় আমরা আন্দোলন করব না, মাঠে ঘাটে জীবন কাটায়া দিব। ও মুসলমান, চাউলের দাম কত হইল, পেঁয়াজের দাম কত হইল, নিয়ে আমরা আন্দোলন করি না, আমরা টেনশন করি না। কিন্তু আমার নবীকে নিয়ে যদি কথা বলা হয়, আমার নবীর যদি চরিত্রহীন বলে গালি দেওয়া হয়, আমার আল্লাহকে নিয়ে যদি কথা বলা হয়, আল্লাহর ওয়াহদানিয়াত তাওহীদ নিয়ে যদি কটূক্তি করা হয়, আমরা মুসলমান না খায় থাকতে রাজি, তবু আমার নবী ইজ্জতের উপরে আক্রমণ সহ্য করতে পারবো না। আমরা না খায় থাকতে পারি, আমার আল্লাহর উপরে কোনো কটূক্তি কল কালেমা লেপন সহ্য করতে মুসলমান পারে না। যারা চুপ থাকবে মনে করবেন আল্লাহর নবীর অপমানে, আল্লাহর অপমানে যারা চুপ থাকে ওরা নবীর মুনাফিক উম্মত, ঠিক কিনা জোরে বলেন? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন,
মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর চেয়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন। নবীর জন্য জীবন দেবে কে আছো নওজোয়ান। আল্লাহু আকবার। হুঁশিয়ার, সাবধান ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর। আমরা নবীর উম্মত, আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, এক ইসলাম নিয়ে আমরা থাকি। আমাদের মধ্যে যত দলাদলি থাক, যত রাজনৈতিক কোন্দল থাক না কেন, সবাই জবাব দেন আমাদের নবী কয়জন। আমরা যত দলাদলি করি না কেন, আমাদের আল্লাহ কয়জন। আমরা কিন্তু ওই নদীর গাঙের ভিতরে কচুরিপানা যেমন ভাসতে ভাসতে আসছে, ইসলাম কিন্তু এ পর্যন্ত ভাসতে ভাসতে আসে নাই। মুতার যুদ্ধে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর তরবারি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আল্লাহর নবী উহুদের ময়দানে দান দান শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর লোহার হেলমেট ভেঙে, হেলমেটের করা আল্লাহর নবীর ওই যে খুলির মধ্যে ঢুকে গিয়েছিল। তায়েফের ময়দানে রক্ত ঝরাইছিল নবী আমার। হযরত ওমর শহীদ হয়েছিল, আবু বকর শহীদ হয়েছিল। তাদের রক্তের বিনিময় তাবে তাবেন আকাবিরদের রক্তের বিনিময় ইসলাম এই পর্যন্ত আসছে। সুতরাং যারা ইসলামের বাতি ফু দিয়ে নিভা দিতে চায়, ইসলাম নিভবে না, তারাই নিভে যাবে। ইসলামকে যারা ভাষা দিতে চায়, ওরা বুড়িগঙ্গায় ভেসে যাবে, ইসলামের কিচ্ছু করতে পারবে না। আমরা বিপ্লবী জাতি, আমরা সিংহের জাতি। আমরা মুসলমান বেয়াদবি শিখি নাই, আমরা মুসলমান উগ্রতা শিখি নাই। আমরা যদি কোন ধর্মকে নিয়েও আঘাত করতাম, এই পৃথিবীতে ইতিহাস দেখবেন বেঈমানরা মুসলমানের উপরে বরাবর আক্রমণ করেছে। ফিলিস্তিনে ইসরায়েল আক্রমণ করতেছে, অথচ মুসলমানকে সন্ত্রাসী বলে হিরোশিমা নাগাসাকিতে জাপানে 5 মিলিয়ন মানুষকে হত্যা করা হয়েছিল। মুসলমান মারে নাই, ইহুদিরা মেরেছিল। ঠিক কি না জোরে বলেন? প্রথম মহাবিশ্বযুদ্ধে 20 মিলিয়ন মানুষ আমরা মারি নাই, মুসলমান মারি নাই, ইহুদি খ্রিস্টানরা মেরেছিল। হিটলার একা 20 মিলিয়ন মানুষকে মেরেছে। এরা হিটলার তো মুসলমান নয়। সুতরাং যারা মুসলমান কি সন্ত্রাসী বলে, মুসলমান সন্ত্রাস নয়, বরং ইহুদিরা খ্রিস্টানরাই হলো মূল সন্ত্রাস। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমানের দল, আর আমরা মুসলমান কত দয়ালু মুসলমান। 12.5 লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলায় জায়গা করে প্রমাণ করে দিয়েছে আমাদের অন্তর কত বড়। ঠিক না? এই যে হিন্দুরা পূজা করে, মুসলমান কোনদিন বাধা দিছে নাকি? বরং মুসলমান আরো নিরাপত্তা দেয় যাতে কেউ তাদের আক্রমণ করতে না পারে। খ্রিস্টানরা গির্জা ইবাদত করে, মুসলমান কোনদিন বাধা দিছে নাকি? বাধা তো দেয় নাই, বরং মুসলমান প্রয়োজনে আরো নিরাপত্তা দিবে। কারণ লা ইকরাহা ফিদ্দিন, মুসলমান অন্য ধর্মকে আঘাত করা কখনো শিক্ষা নবীর থেকে পায় নাই, আল্লাহর থেকে পায় নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা সবার সহযোগী, শত্রু না। তবে বাংলার জমিনে হিন্দুও থাকবে সমস্যা না, খ্রিস্টানও থাকবে সমস্যা না, কিন্তু কোন নাস্তিক, কোন মুরতাদ থাকতে পারবে না। নবীকে যে অ্যাঙ্গেল থেকে গালি দেওয়া হোক না কেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে গালি দেওয়া হোক না কেন, আমরা মুসলমান তা সহ্য করব না। আবার এর মধ্যে কিছু কিছু হুজুর আছে, হুজুরকে কথাও কই, আমনেরা তো ময়দানে নামতেই চান না। আমগো কিছু হুজুর আছে, শায়েকরা আছে, এরা আবার তসবিহ ময়দানে যায় না।
ঠিক আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। আছে না নাই? নবীরে বেঈমানরা গালি দিবে, আল্লাহকে নিয়ে কথা বলবে, আর তুমি মসজিদের কোণে বয়া বয়া যত বড় তসবিওয়ালা হও, তাবলিগওয়ালা হও, আর পীরের মুরিদ হও, তুমি ভণ্ড। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলেনি, ঘুষ খাওয়াইয়া কলম ঘুরে যায়নি, ২,৫০০ নাই। আপনার নামে জমি, আপনার বাবার জমি আপনি পাইছেন, আপনার নামে বিএস খতিয়ান দাগ সব আপনার নামে, আর একজনে যাইয়া ভূমি অফিসে গিয়া কলমের একটা খোসা মাইরা আনাইছে, ঘুষ খাওয়াইয়া আপনার জমি তার নামে লিখে নিছে। নাই, এই এলাকায় নাই। আরে নাই, তাহলে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন আপনারা না? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। ধরে সঠিক চিত্র তুলে ধরে আন্দাজি, সঠিক সংবাদ পাওয়া যায় না। আমগো তো সাংবাদিকরা যে পরিমাণ গালি খায়, আমার মনে হয় পৃথিবীর সূচনা লগ্ন কিয়ামত পর্যন্ত পুরো বিশ্বের মানুষ এত গালি খাইব না যা সাংবাদিকরা গালি খায় বাংলাদেশে না। এই যে একজন কইতেছে সাংঘাতিক, সঠিক তথ্য প্রচার করে না, এটাও আমানতের খেয়ানত। মিথ্যা প্রচার করলে সেও কিয়ামতের দিন দায়ী থাকবে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার দেওয়ানবাগি দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে।